নমস্কার, গুড মর্নিং, সুপ্রভাত, শুভোদয়। রাজ্যের পালাবদল ঘটে গেছে আজ থেকে 2 মাস আগে। আজ আমি যে মানুষটি সম্পর্কে বলবো, সেই মানুষটির পিছনে না ছিল কোনো রং, না ছিল কোনো রাজনীতি। সেই মানুষটির পেছনে কোনো নেতা মন্ত্রীর হাত ছিল না। সেই মানুষটির পেছনে ছিল মায়ের আশীর্বাদ আর দেবী সরস্বতীর হাত। সেই মানুষটি কিন্তু অপরিবর্তিত হয়নি। সো একদম ঠিক, আমি সেই মানুষটার কথা বলছি, যে মানুষটা না থাকলে আমাদের মনের কথা, মুখের ভাষা আজকে ডিজিটাল ওয়ার্ল্ডে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জারের মতো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আমরা ব্যক্ত করতে পারতাম না, লিখতে পারতাম না। একদম ঠিক, আমি সেই মানুষটার কথা বলছি, যে মানুষটাকে আপামর বাঙালি, শুধু বাঙালি নয়, সারা ভারতবর্ষের মানুষ চেনে। হ্যাঁ, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। চলুন আজকে আমরা যাব সেই মানুষটার বাড়ি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মেছোগ্রাম মোড়ে। আমরা এসেছি এই দিক থেকে। এই রাস্তাটা চলে গেছে ঘাটাল, পেছনে যে রাস্তাটা চলে গেছে পাঁশকুড়া স্টেশন, এই দিকের রাস্তাটা চলে গেছে সোজা খড়গপুর। আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মেছোগ্রাম চৌরাস্তার মোড়ে। এখান থেকে আমরা যাব ঘাটাল, ঘাটাল থেকে বীরসিং এর মোড়, এখান থেকে বীরসিংহ গ্রাম। বাসগুলো দাঁড়িয়ে আছে, এখান থেকে আমাদের চন্দ্রকোনার বাস ধরতে হবে, তাহলে বীরসিং মোড়ে আমরা ডাইরেক্ট যেতে পারবো। না হলে আমরা লোকাল বাস ধরলে আমাদেরকে ঘাটাল যেতে হবে, সেখান থেকে বীরসিং এর মোড়। আমরা চেষ্টা করব চন্দ্রকোনার বাস ধরার, সেখান থেকে বীরসিংহ গ্রাম। ঠিক আছে? সো ফ্রেন্ডস, অবশেষে ফাইনালি আমরা চন্দ্রকোনা টাউন যাবার বাসে উঠে পড়েছি, যে বাসটি বীরসিং মোড় হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, এটা ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হসপিটাল। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বীরসিং মোড়ে। বীরসিংহ গ্রামে যেতে গেলে যে রাস্তাটা দিয়ে যেতে হয় সেটা হচ্ছে এই রাস্তাটা। এই রাস্তাটা সোজা গেছে বীরসিংহ গ্রামে। তো আমরা এরপরে যাব বীরসিংহ গ্রাম। এখান থেকে টোটো ধরবো, টোটোতে করে যেতে হয়, কোনো বড় গাড়ি চলে না। তো দেখা যাক। সো ফাইনালি আমরা বীরসিংহ গ্রামে এসে উপস্থিত হয়েছি। আমরা এখান থেকে যাব বিদ্যাসাগর মহাশয়ের জন্মভিটেতে। এখান থেকে বিদ্যাসাগর মহাশয়ের জন্মভিটের দূরত্ব মাত্র 800 মিটার। সো বাদিক দিয়ে রাস্তাটা চলে গেছে, সো আমরা বাদিক দিয়েই যাব। দেখা যাক। দূরে একটি মঞ্চ দেখা যাচ্ছে, এটি ঠাকুরদাস মঞ্চ। এটি ঠাকুরদাস মঞ্চ, এটা বীরসিংহ গ্রামের একটি মঞ্চ, মুক্ত মঞ্চ, যেটির নামকরণ হয়েছে বিদ্যাসাগর মহাশয়ের বাবার নামে, ঠাকুরদাস মঞ্চ। আমার ডান দিকে একটি ক্লাব দেখা যাচ্ছে, বীরসিংহ বিদ্যাসাগর তরুণ সংঘ। এটি 1970 সালে স্থাপিত হয়েছিল। একটু এগিয়ে গেলে আমার বাঁ দিকে বেরিয়ে গেল ডাকঘর বীরসিংহ, পিনকোড দেওয়া আছে। সো এখানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি কাজ আছে যেটা দেখাচ্ছে। এখানে গ্রাম, ঠিক গ্রামই, বাট এখানের যে পরিবেশটা না, এই পরিবেশটা বিদ্যাসাগর মহাশয় তৎকালীন সময় যে পরিবেশটা পেয়েছিল, এখানে মানুষরা চেষ্টা করেছে সেই পরিবেশটা ধরে রাখার। এই যে গ্রামের যে মাটির বাড়ি, এগুলো মাটির বাড়ির দেওয়ালে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ লিখিত আছে। এখানে আছে সেই বিখ্যাত ছবি যেখানে বিদ্যাসাগর মহাশয় তেলের অভাবে ল্যাম্পপোস্টে পড়াশোনা করেছিল। আমার ডান দিকে দেখা যায়, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বিদ্যাসাগর মহাশয়ের শিক্ষাগুরু কালীকান্ত চট্টোপাধ্যায় যেই পাঠশালায় পড়াতো, আর বিদ্যাসাগর মহাশয় যেই পাঠশালায় তার কাছে শিক্ষা নিত, এটাই সেই পাঠশালা। যে জায়গাটা ঠিকই আছে, বাট এখানে সরকার এটাকে ম্যানুফ্যাকচারিং করে, এটাকে মডুলেশন করে, এটাকে আবার আজকের ডেটে যে স্কুল হয় প্রাইমারি স্কুল, সেটাকে রূপদান দিয়ে রঙের কাজ চলছে, এখনও শেষ হয়নি। এটা হচ্ছে বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র মহাশয় যে পাঠশালায় পড়াশোনা করতো, আর সেই পাঠশালার যে শিক্ষাগুরু ছিল কালীকান্ত চট্টোপাধ্যায়, তার কাছে যে শিক্ষা নিত, ঠিক এই পাঠশালা। বিদ্যাসাগর মহাশয় এই রাস্তা দিয়ে হেঁটে এসে এই স্কুলে এসে পড়াশোনা করত। সো ফ্রেন্ডস, অবশেষে বিদ্যাসাগর মহাশয়ের জন্মভিটের সীমানা দেখতে পাওয়া গেছে। এই সাদা নীল কালারের যে প্রাচীরটি দেখা যাচ্ছে, এটি বিদ্যাসাগর মহাশয়ের সীমানার প্রাচীর। আর তার দেওয়ালে পরিস্ফুটিত করা আছে বিদ্যাসাগর মহাশয়ের ছোট ছোট কীর্তি।
বিদ্যাসাগর মহাশয়ের বাড়ির গেট থেকে যখন ভেতরে ঢুকছি তখনই তার রাস্তার দুপাশে মাইল ফলক করে এবং সেখানে লেখা রয়েছে সে কত সালে কি করেছে, এইভাবে চিহ্নিত করা হয়েছে তার কাজগুলো, তার মনে রাখার মতো দৃষ্টান্তমূলক কাজগুলোকে মানুষ যাতে মনে রাখতে পারে তার জন্য মাইল ফলকে লিখে রেখেছে। এবং বাড়ির ভেতরে যখন আপনারাও আসবেন বা আপনারা যখন দেখবেন তখন বুঝতে পারবেন যে কিভাবে তার জন্ম, মৃত্যু, উপাধি লাভ, সব আইন, বিধবা বিবাহ আইন কীভাবে পাশ করে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা হলো সেই জায়গা যে জায়গায় বিদ্যাসাগর মহাশয়, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রথম ভূমিষ্ঠ হয়েছিল। এটা বিদ্যাসাগর স্মৃতি মন্দির। এটাকে মিউজিয়ামের মতন করা হয়েছে, মিউজিয়ামের মতন না, মিউজিয়ামই করা হয়েছে। এখানে সংরক্ষিত থাকে বা আছে, হ্যাঁ, বিদ্যাসাগরের সেই বই। তার এক মিনিট, আমি বইগুলো দেখাচ্ছি। হ্যাঁ, এই যে বইগুলো দেখতে পাচ্ছেন, এই বইগুলো হলো সেই বইগুলো যেই বইগুলো বিদ্যাসাগর মহাশয় পড়তেন। এই বইগুলো বিদ্যাসাগর মহাশয় পড়তেন, এগুলো সেইভাবেই সংরক্ষিত। এই যে ট্রাঙ্কটা দেখতে পাচ্ছেন, সেই পুরনো দিনের ট্রাঙ্ক, এই ট্রাঙ্কটা বিদ্যাসাগর মহাশয় ব্যবহার করতেন। নিচে যে জায়গাগুলো দেখা যাচ্ছে এইগুলো সার্টিফিকেট। এইদিকে বিদ্যাসাগর মহাশয়ের সমস্ত ছবি, হাতে পেন্টিং করা কিছু ছবিও আছে। এটি বিদ্যাসাগর মহাশয়ের বংশ তালিকা। বাড়িতে যে বংশ, মানে তার বংশ পরম্পরায় যেভাবে এক বাই এক জেনারেশন এসছে সেইভাবে বংশ তালিকা। এগুলো বিদ্যাসাগর মহাশয়ের কিছু প্রিয় প্রবাল আছে, নিচে বিদ্যাসাগর মহাশয়ের লেখা পুঁথি আছে, তার নিচে আছে বিদ্যাসাগর মহাশয় নির্বাপিত বাতি, ধাতু নির্মিত পেপার এবং তার ব্যবহৃত ওয়ালেট। এটা হচ্ছে মানি ব্যাগ। বিদ্যাসাগর মহাশয় তৎকালীন সময়ে মানি ব্যাগ ব্যবহার করতো। তো মানি ব্যাগ আমাদের অনেক পুরনো স্মৃতি বস। মানি ব্যাগ আজকে থেকে আসছে না, বিদ্যাসাগর মহাশয়ের টাইম থেকে চলছে। এগুলো বিদ্যাসাগর মহাশয়ের নিজে হাতে লেখা পুঁথি। এগুলো খুব সংরক্ষিত, যত্ন সহকারে রাখা হয়েছে। এগুলো বিদ্যাসাগর মহাশয়ের পুরস্কৃত একটি ট্রফি তৎকালীন সময়ে। এটা হলো সেই বিখ্যাত পাতকুয়ো, যেই কুয়োতে বিদ্যাসাগর মহাশয় ব্যবহার করত, যেই কুয়োটা বিদ্যাসাগর মহাশয়ের মা, বাবা সবাই ব্যবহার করত। সেই কুয়োটাকে সরকার এটিকে সুন্দরভাবে যত্ন সহকারে সংরক্ষিত করে রেখেছে যাতে এটা নষ্ট না হয়। এটি বীরসিংহ ভগবতী বিদ্যালয়। কালীপ্রসাদ ঘোষ একজন বাংলা সিনেমার ডিরেক্টর। এমপি প্রোডাকশন প্রযোজিত ছবিটি তৈরি করেন। ছবিটির নাম ছিল বিদ্যাসাগর। যে ছবিটি রিলিজ করেছিল 29শে সেপ্টেম্বর 1950 সালে। তৎকালীন সময়ে ছবিটি ছিল ওয়েস্ট বেঙ্গলে, যেহেতু এটা রিজনাল ছবি, তো সেটি ছিল ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট গ্রোসিং ফিল্ম, বেঙ্গলি ফিল্ম ছিল। বিদ্যাসাগরকে নিয়ে আজকে কথা বলছি এবং সেই বিদ্যাসাগর তার মায়ের নামে এই স্কুলটি প্রতিষ্ঠিত করেন, ভগবতী বিদ্যালয়। থ্যাংক ইউ, জয় হিন্দ। এটা বিদ্যাসাগর মহাশয়ের সেই পাড়ার ছবি, যেই পাড়া দিয়ে একটা সময় বিদ্যাসাগর মহাশয় দৌড়ে, হেঁটে, হেসে, খেলে বেরিয়েছে। হয়তো কখনো কখনো এই গলি দিয়ে ছুটে বেরিয়েছে, তার মা পেছন থেকে ডাকছে ঈশ্বর ঈশ্বর বলে। হ্যাঁ, এটা সেই গলি, যেই গলি দিয়ে একটা সময় বিদ্যাসাগর দৌড়ে বেরিয়েছে। পাড়ার এ বাড়িতে গেছে, ও বাড়িতে গেছে, কে বলতে পারে, হয়তো এই সব বাড়িতে একদিন বিদ্যাসাগর গেছিলেন। তোমাদের বিদ্যাসাগরের জন্ম ভিটে কেমন লাগলো, জন্মস্থানের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানিও। আর সব থেকে বড়ো কথা, আমার একটা জিনিস, এটা আমার কোশ্চেন আছে, সেটা হলো সব কিছু ঠিক আছে, কিন্তু বিদ্যাসাগর মহাশয় যেই ল্যাম্পপোস্টে, মানে রাতের অন্ধকারে বাড়িতে তেলে বাবা পড়াশোনা করার জন্য যে ল্যাম্পপোস্টে
যাতে পড়াশোনা করতে যাতে সে ঘুমিয়ে না পড়ে মাস্টার, সেই ল্যাম্পপোস্টটা কোথায় এক্স্যাক্ট, সেটা কোন জায়গাটা, সেটা আমার একটা জানার একটা কৌতূহল আছে, আশা করি তোমাদেরও আছে। তো সেটা পাইনি খুঁজে, দেখা যাক হয়তো এরকমই কোনো রাস্তার ল্যাম্পপোস্ট এসে পড়াশোনা করতো। আমার নাম সুধান্দলয়। তো 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 অনিকের সাথে। অনেকের সাথে অনিকের পড়াশোনা সাথে। করি। অনিকের সাথে। কোন স্কুলে পড়াশোনা করি? এই স্কুলে? জানিস এই স্কুলে কার থেকে পড়াশোনা করি? দেশে গো? জানিস? ঠিক আছে মামা, তোমার দোকান বিস্কুট দিতে না চারটে। এই যে এইগুলো দিতে চারটে। কত বড়? আচ্ছা ওকে একটা এই বিস্কুট দে। আচ্ছা এইগুলো দিবি, এই বিস্কুটগুলো নিবি। আচ্ছা চারটে বারবন দিয়ে দে। চারটে বারবন দিয়ে দে ওদের। বড় বিদ্যাসাগর স্কুলে পড়াশোনা করে, যে পড়াশোনা করে সে তো জানি। ভালো করে পড়াশোনা করবি তো? ওই জন্য তো এখানে দাঁড়িয়ে আছে। চারটে দিয়ে দে ওদের। এনে, এনে। খুশি? খুশি তো? পড়াশোনা করবি কিন্তু ঠিক করে। দাঁড়া, তোর সাথে একটা ছবি তুলবো, দাঁড়া। তোর নাম বল, আবার সবাই এক করে নাম বল। সুধান্দলয়। অনিকের সাথে। বসে আছে না অনলাইন? কোন ক্লাসে পড়িস? ওয়ান। তুমি? হ্যাঁ থ্রি। তুমি? শিশু বলে। তাই? বিদ্যাসাগর মহাশয়ের বাড়ি থেকে বেরিয়ে এই বাচ্চাগুলোর সাথে দেখা হয়ে গেল। এরা বিদ্যাসাগর মহাশয়ের পাড়াতেই থাকে, খুব ভালো বাচ্চা, কিন্তু আমাদের তো ফিরতে হবে। টাকাটা আকাশে প্রচুর মেঘ পড়েছে। আমরা এখন মেছোগ্রামে সেই মোড়ে, আমরা এই রাস্তাটা দিয়ে এসেছি। এখন এখান থেকে আমরা যাব এই দিকটায় পাঁশকুড়া স্টেশন। এই মুহূর্তে আমরা পাঁশকুড়া বাস স্ট্যান্ডে, এটা বাস স্ট্যান্ড। আমরা যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে টিকিট কাটতে। ট্রেনে করে যাব, যদিও কখনো ট্রেনে করে যাওয়া হয়নি, একটা নতুন অভিজ্ঞতা হবে আজকে, দেখা যাক। আমরা টিকিট কেটে নিয়েছি, এই মুহূর্তে আমরা ট্রেনে উঠে গেলাম। ট্রেন ছাড়বে একটু পরে, অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যদিও। ঠিক আছে, ট্রেনের জার্নি কেমন হয় দেখাবো। এখন চলে আসলাম নারায়ণ পাকুড়িয়া মুরাইল। এটা কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের সেই চুল্লি। আমরা এখন রূপনারায়ণ নদী পার হচ্ছি। মনটা একটু ভারাক্রান্ত, খুবই খারাপ লাগছে। যাই হোক ফ্রেন্ডস, তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, জয় হিন্দ, ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের জীবন সুন্দর হোক। আবার দেখা হবে নেক্সট ভিডিও।